আল্লাহ পাক বলছেন অভাবগ্রস্ত যদি হও তাহলে প্রয়োজনে মানুষের কাছে হাত পেতে খাও, কিন্তু খবরদার চুরি তোমরা করতে যেও না। এটা হলো আল্লাহর সংবিধান। আর দেশের সংবিধান কি বলছে? দেশের সংবিধান কিন্তু চোরেদের শাস্তির জন্য বলা হয়েছে তাকে আইনের কাঠগড়ায় হাজির করাতে হবে, তার জন্য থানার ব্যবস্থা আছে। থানার পুলিশগুলো চোরকে নিয়ে কোর্টে পাঠাবে, কোর্টের জাজ সেখানে তাদের ব্যাপারে শাস্তি ফরমান জারি করবে। তাহলে দেশের সংবিধান বলছে চুরিকে শাস্তি দিতে হবে চোরকে, আর কোরআন আল্লাহর সংবিধান বলছে চোরকে শাস্তি দিতে হবে। তাহলে আল্লাহ পাক যখন বলেছেন চুরি করা যাবে না, আপনি চুরি করলেন না, তাহলে দেশের সংবিধানও মানলেন, আল্লাহর কোরআনের আইনও আপনি মানলেন। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করবে চোরের হাতকে তোমরা কেটে দাও। তাহলে চোরের শাস্তির কথা কোরআনেও আছে। আর এটাও বলা হয়েছে যে তুমি যদি প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে যাও, প্রচণ্ড অভাবী যদি হয়ে যাও, তাহলে তুমি মানুষের কাছে হাত পাততে পারো, কিন্তু চুরি তুমি করতে পারো না। আর যখন মানুষ কারোর কাছে এসে হাত পাতবে, আল্লাহ পাক বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যে তোমার কাছে হাত পাতবে সে যদি ইতিম হয় তাহলে খবরদার তুমি তাকে তাড়িয়ে দেবে না। যে হাত পাতবে সে যদি ফকির হয়, ভিক্ষুক হয়, খবরদার তাকে খালি হাতে ফিরিয়ে দেবে না।